মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার 2 নম্বর আয়াতে বলছে, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আমি কোরআন এই জন্য নাজিল করি নাই যে আপনার ভাগ্যকে দুর্ভাগ্য করে দেবে, আপনার ভাগ্য বিপর্যয় পড়ে যাবে। এই জন্য পৃথিবীর ভূখণ্ডে আমি কোরআন নাজিল করি নাই। আমি কোরআন নাজিল করেছি যাতে করে আপনার ভাগ্যকে সুভাগ্য মণ্ডিত করে দেবে, আপনার ভাগ্যকে সুন্দর হবে। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ভূখণ্ডে কোরআন পাঠিয়েছি বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে কোরআন পৃথিবীর ভূখণ্ডে এসেছে মানুষের ভাগ্যকে সৌভাগ্যমণ্ডিত করার জন্য। কিন্তু আমরা দেখি কোরআন ভিত্তিক জীবনযাপন যারা করে, সমাজে, পরিবারে, রাষ্ট্রে অত্যাচার নির্যাতন তারাই বেশি সহ্য করে। কথা বলুন ঠিক কিনা? আপনি হয়তো মনে করছেন যে আমি ঈমান এনেছি, এই কথা বললে আপনাকে ছেড়ে দেওয়া হবে, তা কখনো নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছে মানুষের ভাগ্যকে সৌভাগ্যমণ্ডিত করার জন্য। সুতরাং আপনি যখন বলবেন যে আমি ঈমান এনেছি, এই কথা বলার সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করা শুরু করবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত 20 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। মানুষ কি এমন মনে করেছে যে আমরা ঈমান এনেছি, এইটুকু বললেই হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না? মানুষ কি এমন ধারণা করেছে যে আমরা ঈমান এনেছি, আল্লাহর প্রতি, পরকালের প্রতি, ফেরেশতার প্রতি ঈমান এনেছি, এই কথাটা বলাই আমি তাদেরকে ছেড়ে দেবো, তা কখনো নয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরীক্ষা করে নেব বলি সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার যখনই আপনি দাবি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, তখনই তোমাদের পরীক্ষা করা শুরু হবে। আর এই পরীক্ষায় যারা টিকে থাকবে, এই পরীক্ষায় জীবন দিয়ে, রক্ত দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে যারা এই পরীক্ষায় টিকে থাকতে পারবে, তারাই হবে জান্নাতের অধিবাসী বলি সুবহানাল্লাহ। মানুষ কি মনে করেছে যে তাদের পরীক্ষা করা হবে না? অথচ তাদের আগে যারা জমিনে এসেছে তাদের সকলকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের 3 নম্বর আয়াতে গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্য বলছে, শোনা রাখো, তোমাদের আগে যারা এসেছে, তোমাদের আগে যারা এই জমিনে এসেছে, তারা যখনই বলেছে আমি ঈমান এনেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকে পরীক্ষা করেছি বলি সুবহানাল্লাহ। আমি পরীক্ষা করে দেখেছি
ইমানদার বলে যখনই তারা দাবি করেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করেছি, সুতরাং তাদের পূর্বে যারা দুনিয়াতে এসেছিল আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও পরীক্ষা করেছি বলি সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পরীক্ষায় পাশ করা লাগবে, কথা বলুন ঠিক কিনা? এই পরীক্ষায় যদি আমরা পাশ করতে পারি জান দিয়ে মাল দিয়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওরাই হবে জান্নাতের অধিবাসী। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরীক্ষা করবেন। নবী রাসূলকে ভালোবাসা আর নবী রাসূলকে ভালোবেসে অনুসরণ করা অনুকরণ করা কিন্তু এক জিনিস নয়। আপনি একজনকে সহজেই ভালোবাসতে পারবেন, কিন্তু একজনকে ভালোবেসে তার দিকে নির্দেশনা মেনে চলাটা অত্যন্ত কঠিন হয়ে যাবে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছিলেন তার আপন দুই চাচা আবু তালিব আর আবু লাহাব। নবীজিকে কত ভালোবাসা দিয়েছিলেন চাচা আবু তালিব। চাচা আবু তালিবের কাছে যখন ইহুদিরা প্রস্তাব দিয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিন প্রচার করছিলেন, কালেমা প্রচার করছিলেন, ওই সময় কাফের বেঈমান নাফরমান যারা ছিল তারা দেখলো মুহাম্মদকে যদি আমরা বাধা দিই তাহলে মুহাম্মাদের যারা গার্জিয়ান আছে তারা আমাদের পর আক্রমণ করবে। সুতরাং খোঁজ নাও মুহাম্মাদের আত্মীয় স্বজন কারা আছে। ইহুদিরা তখন দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব এবং আবু লাহাব বেঁচে আছে, মারহাবা। ইহুদিরা তখন চাচা আবু তালিবের কাছে এসে প্রস্তাব দিল, আবু তালিব তোমার ভাতিজা মুহাম্মদকে কালেমা প্রচার করা বন্ধ করে দিতে বলো। যদি কালেমা প্রচার করা বন্ধ করতে পারো, যদি ইসলাম প্রচার করা বন্ধ করে দিতে পারো, তাহলে তোমার ভাতিজা মুহাম্মদের জন্য আমরা 4টি প্রস্তাব নিয়ে এসেছি। কয়টা? 4টা প্রস্তাব আমরা নিয়ে এসেছি। ইহুদিরা সেই দিন চাচা আবু তালিবকে বলেছিল আমরা 4টে প্রস্তাব নিয়ে এসেছি তোমার ভাতিজা মুহাম্মাদের জন্য। যদি তার কালেমার দিন প্রচার করা বন্ধ করতে পারো, আমাদের পক্ষ থেকে তার প্রথম প্রস্তাব হলো এই মদিনার মধ্যে সব থেকে সুন্দরী এবং যুবতী মহিলা দেখে তোমার ভাতিজা মুহাম্মাদের সাথে বিয়ে দিয়ে দেব। ইহুদিরা দ্বিতীয় প্রস্তাব দিয়েছিল, আবু তালিব রে, যদি তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কালেমার প্রচার করা বন্ধ করে দিতে পারো, তাহলে আমাদের পক্ষ থেকে দ্বিতীয় প্রস্তাব হলো এই মদিনার মধ্যে সব থেকে সম্পদশালী তাকে বানিয়ে দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। আবু তালিব রে, তোমার ভাতিজা মুহাম্মদকে যদি দিন প্রচার করা যদি বন্ধ করতে পারো, কালেমা প্রচার করা যদি বন্ধ করতে পারো, তাহলে এই মদিনার মধ্যে তাকে সুন্দর করে ঘর বাড়ি তাকে বানিয়ে দেওয়া হবে, তাকে এই মদিনার মধ্যে তাকে প্রতিষ্ঠিত করে দেওয়া হবে। ইহুদিরা সেই দিন চাচা আবু তালিবকে একে একে 4টি প্রস্তাব তারা দিয়েছিল। এই 4টি প্রস্তাব চাচা আবু তালিবের কাছে দিয়ে ইহুদিরা চলে গিয়েছিল।